প্রতিদিনের মতো আজকেও সবাই মিলে চলে এসেছি। আজকে দেখুন দিদি এসে গেছে আমাদের সঙ্গে, অনেকদিন ছিল না। আরেকজন উধাও হয়ে গেছে, এই গরমে তো সবাই একটু বাইরে হাওয়া খেতে যাচ্ছে। আজকে আপনাদের কাছে স্পেশাল ভেজ মোমো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বৌমা এত বড় পাতাকপির কি করবো? তোমার বাড়িতে যেমন বাঁধাকপি হয়েছে তুমি তো লাগিয়েছো। এই তুড়িতে রাখছি সেইটাই ভালো। হ্যাঁ, চৈত্র মাসের বাঁধাকপি হ্যাঁ। পাওয়া যায় না, হ্যাঁ। এখন তো দোকানে পাওয়া যায় না। হ্যাঁ। আজকে ভেজ মোমো বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদের প্রথমে দেখিয়ে দিই। নিয়েছি ময়দা, তেল, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, গাজর কুচি করে নিয়েছি। আর এদিকে দেখুন সয়াবিন ভিজিয়ে কুচি করে নিয়েছি, মিক্সড মশলা, পরিমাণ মতো লবণ। আর এদিকে নিয়েছি একটা ছোট্ট বাঁধাকপি। বাঁধাকপিটাকে এবার কেটে নেব। বাঁধাকপিগুলো দেখুন একেবারে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিদি তুমি বাঁধাকপি কাটছো যখন আমি ময়দাটা মাখিয়ে নিই। হ্যাঁ, আমি তাহলে উনুনটা ধরি রে। দাও দাও। এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তোমাদের হলো? এই তো সবে জল দিলাম ময়দা। আমার মনে হয় বলে এই যে আমি তাহলে কড়াটা চাপিয়ে দিই। দাও চাপিয়ে দাও। দেখুন বন্ধুরা সব মশলা রেডি করা হয়ে গেছে। এখন ওদিকে উনুনে জ্বালিয়ে দিয়েছি। এবার তাহলে মোমোর পুরটা বানিয়ে নিই। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, এর সাথে আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিই। এরপর এর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। এবার গাজর কুচিটাও দিয়ে দিই, সাথে সাথে বাঁধাকপির কুচিটাও দিয়ে দিই। সবশেষে সয়াবিন কুচিটাও দিয়ে দেবো, দিয়ে হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন সব সবজি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে মিক্স মশলা একটু দিয়ে দেবো যাতে এর স্বাদটা আরো ভালো হবে। আমরা এখানে ঘরোয়া মিক্স মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরো ভালো হবে। দেখুন পুরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কি গো তোমার ময়দা রেডি হলো? আমাদের এই তো রেডি হয়ে গেছে। নিচ্ছি, কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করো তাহলে। এই নাও দিদি, দাও দাও। দেখুন ময়দার লেচিটাকে পাতলা একেবারে লুচির আকারে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে দিয়ে মোমোটা বানাবো, যেটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আপনাদের কাছে আজকে দেখাচ্ছি। এইভাবে দুপাশ মুড়ে ভালো করে চেপে দেবো মুখটা। মুখটা চেপে দিয়ে এইভাবে তুলে নিয়ে এইভাবে ধরে দেখুন কত সুন্দর বানানো হয়ে গেছে একেবারে সহজ পদ্ধতিতে। বৌমা তোমরা তাহলে বানাও, আমি তাহলে ঘর থাকতে একটু আসি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন সবকটা মোমো বানানো হয়ে গেছে। মোটামুটি হয়েছে, 2-3 ধরনের বানিয়েছি, দোকানের মতো হয়নি যদিও। প্রথমবার বাড়িতে বানিয়েছি তো খুব ভালো হয়নি।
এবার আগে থেকে দেখুন এখানে হাঁড়িতে জল বসিয়ে রেখেছি, জলটা ফুটছে। আর এদিকে দেখুন এই যে একটা বাটি নিয়েছি, এটাতে ছাঁদা আছে, বাষ্পটা উপর দিকে উঠবে। এইটাতে করে এবার মোমোগুলো দিয়ে দেবো। দেখুন সব কটা মোমো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মোমোটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো। কি রে তোরা এসে গেছিস সব? দেখি তারা মোমোটা হয়েছে নাকি। বাহ, কত সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, এত কম সময়ে যে এত সুন্দর হয়ে যায় আগে জানতাম না, বলো। হ্যাঁ, একদম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ গো, হয়ে গেছে। কাকিমা সেখান থেকে মা একদম বাড়ি নিয়ে চলে এসেছি। গরুর কামা সিদ্ধ করে। এটা আবার নামিয়ে নি বলো। হ্যাঁ, নামিয়ে নাও। এই না প্লেট রয়েছে দেখো। পুরো এক প্লেট ভর্তি হয়ে গেছে মোমো। এই নে, এবার সবাই খা। খেয়ে বল কি রে, কেমন হয়েছে? ভাইও ভালো। বাহ, কৃষ্ণা যখন বলে দিয়েছে তাহলে আর কোনো চিন্তা নেই বলো। তুমি একটা খেয়ে দেখো। আমার তো ইচ্ছে করছে প্রচুর। তাহলে প্রথমবার খাও। খাচ্ছি বলে কথা। ও, তুমি মোমো এই প্রথম খেলে? এই প্রথম বাড়িতে বানিয়ে আবার বলো। কি গো, কেমন হয়েছে বলবে তো? তারাও খেতে দাও। খেয়ে তারপর বলবে। সত্যি খুব সুন্দর লাগছে, তোমরাও খাও। মা, কাকিমা না, আজকে আমি খাবো না। মা তো কাকিমা বলতে একদম দিবি প্রতিদিন নিরামিষ। হ্যাঁ, আজকে নিরামিষ আছে, আমি খাবো নি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তো এই জন্য আজকে মা খাবে না। তুমি খাও না, আমি খাই। দারুণ হয়েছে বলো। সত্যি বন্ধুরা, আজকে আমাদের মোমোটা খুব সুন্দর হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর মোমো বানানো যায় আগে জানতাম না। সত্যি আপনারাও বাড়িতে এভাবে ঘরোয়া পদ্ধতিতে মোমো বানিয়ে খাবেন, সত্যি খুব সুন্দর হয়।